আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে মানে সাক্ষী রোজা নিয়ে কিছু আলোচনা করব। সাক্ষী রোজা কিভাবে থাকতে হয়, কোন দিন থেকে থাকতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হলো যে ঈদ পার হওয়ার পরে, রোজার ঈদ পার হওয়ার পরে আমাদের সমাজের অঞ্চলের অনেক মানুষ জিজ্ঞাসা করে যে আমরা সাক্ষী রোজা কিভাবে থাকবো, কোন দিন থেকে আমরা সাক্ষী রোজা থাকবো। তার জন্য এই ভিডিওটা করা। তো আমি আশা করব বা এই ভিডিওটা যদি আমাদের অঞ্চলের কেউ দেখে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অঞ্চলের সবাই জানি শুদ্ধ কথাটা জানতে পারে এবং কি সঠিক মোতাবেক আমল করতে পারে। তো চলুন আমরা শুনে আসি যে আমরা এতদিন সাক্ষী রোজা বলতে যে কথাটা শুনতাম যে সাক্ষী রোজা, রমজানের পরে 6টা সাক্ষী রোজা রাখতে হয়, আর 6টা সাক্ষী রোজা না রাখলে রমজান মাসের রোজার ক্ষতি হয় এবং কি রমজান মাসের রোজার সাক্ষী দিবে না, এরকম কথা আমরা শুনতাম, আরও বহুত কথা শুনতাম। তো প্রথমে শুনেন যে সাক্ষী রোজা বলতে কোনো রোজা নাই, সাক্ষী রোজা বলতে কোনো রোজা নাই। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রমজান মাসের পরে শাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখে শাওয়াল মাসে, তাহলে ওই ব্যক্তি পুরা বছর রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ, পুরা বছর রোজা রাখার সওয়াব পায় যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কিন্তু এই 6টা রোজা সাক্ষী রোজা না। তাহলে আমরা যদি এই শাওয়াল মাসের 6টা রোজা না রাখি তাহলে আমাদের রমজান মাসের রোজার কোনো ক্ষতি হবে না। কারণ হলো শাওয়াল মাসের 6টা রোজা, এই রোজা হলো নফল ইবাদত। যদি রাখেন তাহলে সওয়াব পাবেন, আর যদি না রাখেন তাহলে কোনো গুনাহ হবে না, তাহলে কোনো গুনাহ হবে না। তো এটা আমাদের মাথায় রাখা লাগবে যে সাক্ষী রোজা বলতে কোনো রোজা নাই। যে 6টা রোজা আমরা এতদিন শুনতাম সাক্ষী রোজা বলতে, এই 6টা রোজা হলো শাওয়াল মাসের 6টা রোজা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে 6টা রোজা রাখবে এটা কাদের জন্য? এখন যারা রমজান মাসে পুরো রমজান মাস রোজা রাখছে তাদের জন্য। কারণ দেখেন অনেক মানুষ আছে রমজান মাসের ফরজের কোনো খবর নাই, ওই 6টা নিয়ে টানাটানি করে, দৌড়াদৌড়ি করে, সেটা রমজান মাসে রোজা রাখে না, কিন্তু মনে করে যে ওই 6টা রোজা রাখলে কত যে সওয়াব পাবো। ঠিক আছে, সওয়াব পাওয়া যাবো, কিন্তু এখন ফরজ নাই, নফল দিয়ে আপনি কি করবেন? আগে তো ফরজটা ঠিক করতে হবে, তারপরেই নাই হয় নফল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেরই রমজান মাসে রোজা কাজা হয়ে যায়, বেমার আজারে কিংবা তো সফরে। আর অনেক মা বোনদেরও কাজা হয়ে যায়, কারণ তারা পরিপূর্ণ রোজার মাসের পরিপূর্ণ রোজা রাখতে পারে না। তো আমি তাদেরকে বলি যে আপনারা প্রথমে যাদের রোজা কাজা হয়েছে রমজান মাসে, যাদের রোজা কাজা হয়েছে তাদের কর্তব্য হইল রমজান মাসের পরেই প্রথমে ওই কাজা আদায় করা। কাজা আদায় করার পরে পরে আপনি যদি ওই 6টা রোজা রাখতে চান তাহলে রাখতে পারবেন। কিন্তু এখন যদি আপনি এই কাজা বাদ দিয়ে ওই নফল নিয়ে দৌড়াদৌড়ি করেন, আপনি যদি ওই নফল না রাখেন, ওই নফল রোজা না রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই নফল রোজা না রাখার কারণে কোনো শাস্তি দিবে না। কিন্তু আপনার উপরে যে কাজা হয়েছে, আপনি যে পুরা মাস রোজা রাখতে পারেন নাই, যাদের উপরে কাজা হয়েছে, দেখেন যদি কাজা আদায় না করেন, হ্যাঁ সময় পাইছেন কিন্তু কাজা আদায় করেন নাই, তাহলে কিন্তু এই কাজার শাস্তি ভোগ করতে হবে। তার জন্য বলি যে যাদের রোজা কাজা হয়েছে প্রথমে আমরা কি করব, ওই কাজাটাকে আদায় করব। কাজা আদায় করার পরে পরে যদি আমরা ওই নফল রোজা রাখতে চাই, 6টা রোজা রাখতে চাই, তাহলে রাখবো। কিন্তু রাখবো যে আমরা সাক্ষী রোজা বলতে রাখবো না, আমরা শাওয়াল মাসের 6টা নফল রোজা হিসেবে রাখবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে, যে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আশা করব আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, জানি অনেক মানুষ আছে যারা জানে না, তারাও জানতে পারে, শুদ্ধ কথাটা জানতে পারে এবং কি সঠিক আমল করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।